কি রে তুই এখানে কি করস? আমার তো কাম শেষ ভাই, আমার আজকের টাকাটা যদি দিতেন ভাই খুব উপকার হইতো ভাই। তোরে আমি একবার কইছি না যে তোরে আজকে আমি টাকা দিতে পারবো না? আমার মুহের এক জবান, যা কই সেইটাই। ওই জায়গায় বইয়া পার্কের মতো বউ হয়ে রোমান্স করো আর তুমি টাকা চাও, কাম ফালাই রেখা না? ভাত আনছি, ভাত খাওয়ান লাগতো না নাকি সারাদিন কামই করবা? তাড়াতাড়ি আও। তুমি খারাপ হয়ে আইতেছি। আইসো, চলো আহ। হাতটা ধুয়ে লও। আজকে মেলা গরম পড়ছে, এই যে সকাল থেকে কাম করতেছি, কাম শেষই হইতেছে না। দাও। তুমি খাইছো? হ্যাঁ আমি খাইছি, তুমি খাইলো? হ্যাঁ, তুমি যে কতটুকু খাইছো সেটা তো আমি জানি। আমি ভাত না খাওয়া পর্যন্ত তুমি কখনো খাইছো? কাম কাজ ফালাই রেখে এনে বইয়া কি করো তুই? ওই বউ ভাত নিয়ে আইছিল তো, এর লিগা চিন্তা করছি ভাতটা খাইয়া কাম করি। এই সমস্ত নাটক বুঝো না, আমার কামে ফাঁকি দেওয়ার ধান্দা না? তোর তো পুরো কাজ করে আয় হায়, কিছুই তো তুই কারো নাই। তুমি খেতে কাম করতে দেয়, তুমি বউ লয়ে কি রোমান্টিক করতে আইছো খেতে? হ্যাঁ, মজমস্তি করো। সমস্ত মজমস্তি চলবে না, কাম করো আগে। কাম না করলে কিন্তু টাকা নাই মাথায় রেখো, পুরো মাসের টাকা তোমার শেষ হয়ে যাবে। ভাই গরিব হইছি ঠিক আছে, তাই বইলা আমার বউর সামনে আপনি আমার এমনি কইতে পারেন না। আর ভাই কামই তো করতেছিলাম, সকাল থেকে কাম করতেছি, নিজের চোখের সামনে দেখেন আপনি কতটুকু করছি না করছি। আর ভাই খাইতেছিলাম, ভাই খামো না? আর ভাই এটা কি করেন আপনি? আপনি যদি আমার টাকা না দেন আমি তো আজকে বাসায় বাজার নিয়ে যেতে পারবো না। কাম কর আগে, তোর এই হিসাব পরে দেখতেছি আমি। আজকের দিনের টাকা তো তুই পাবিই না, যদি এই কাম শেষ করে না যাইতে পারো পুরো মাসের টাকা তোর আজকে শেষ। মাথায় রাখিস তুই। ভাই আসলে বাজার নিয়ে যেতে পারবো না ভাই, খুব বিপদ হয়ে যাবো। দুজনের না খায় থাকতে হইব ভাই রাত্রিবেলা। তুই ভাত খেয়ে কি করবি? ভাত ভাত তুই কামলার বাচ্চা, কামলা তুই কাম করে খাবি। কাম না শেষ হলে তুই ভাত তোর ভাত কাম শেষ করে তারপরে আজকে বাড়ি যাবি, নাহলে কিন্তু কপালে শনি আছে তোর। কি রে তুই এখানে কি করস? আমার তো কাম শেষ ভাই, আমার আজকের টাকাটা যদি দিতেন ভাই খুব উপকার হইতো ভাই। তোরে আমি একবার কইছি না যে তোরে আজকে আমি টাকা দিতে পারবো না? আমার মুহের এক জবান, যা কই সেইটাই। ওই জায়গায় বইয়া পার্কের মতো বউ হয়ে রোমান্স করো আর তুমি টাকা চাও, কাম ফালাই রেখা না? ভাই এরকম জুলুম করেন না ভাই, আপনি টাকা না দিতে পারলে ভাই দুইজন মানুষ আজকে না খায় থাকবো ভাই। সত্যি কইতেছি ভাই, ঘরে একটা কিচ্ছু নেই রান্দার মতো ভাই। এই মুখ লয়ে বউর কাছে কেমনে যাবো? তোর টাকা আজকের টাকা তো আমি দিবই না, এই রুখালি আমি বারবার বলতেছি কিন্তু, আর আমার যে সেকেন্ড টাইম বলাস না। ভাই এমন কোনো কথা কইেন না যেটাতে গরিবের অভিশাপ লাগে। আমার হকের টাকা ভাই, চুরি তো আর করিনি ভাই। আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি ভাই, আজকের টাকাটা দিয়া দেন ভাই। আমি কালকের থেকে দিয়েন না আপনি, সমস্যা নাই, একটা ব্যবস্থা করবো নি, কিন্তু আজকের টাকাটা দিয়া দেন ভাই। এই কামলার বাচ্চা কামলা, আমার দ্বারা ঘ্যান ঘ্যান করো লেগা? হ্যাঁ, আমি তোরে কইছি না টাকা দিতে পারবো না, তার মানে পারমু না। ভাই গো, দুইজন মানুষ না খায় থাকবো ভাই গো, দেন না ভাই গো, দেন না। আমার চোখের সামনে দিয়ে যা, তোরে কোনো টাকা দিতে পারবো না। ভাই ভাই
আমার আমার কথাটা শোনেন ভাই। ও ভাই, ও বা ভাইজান, আসসালামু আলাইকুম। আসাম কিরে, তুই ওই কৃষক না? একদম ঠিক ধরতে পারছেন, আমি সেই কামলা। তোর এই অবস্থা কা? এই ধরনের বেশভূষা বউ জামাই মিললা কি হয়েছে? কইতেছি ভাই, তার আগে কোন জায়গা জমি কি সবই বেঁচে ফেলাইছেন না কিছু আছে? হ্যাঁ গেছিলাম তো, জায়গা জমি ব্যস্ত। আর তুই জানলি কেমন? আচ্ছা, জমিটা কে কিনছে সে সম্পর্কে কিছু জানেন? কে কিনছে? জমিটা আমি কিনছি। তুই কিনছো মানে নাটক করো? শুধু তাই না, পিছন দিকে তাকান, এই সবগুলো আমার। আর এই যে এই সাইডে যে জমি দেখতেছেন, এগুলো আমি কিনে রাখছি। সেদিন কি জানি কইছিলেন আমি আমার বউরে নিয়ে ডেটিং করতে এসেছি। আসলে কি আমি ডেটিং করতে গেছিলাম? আমি তো গেছিলাম আপনার কাম করতে, নিজের ন্যায্য টাকাটাই তো চাইছিলাম। তাও যদি বাজার করার দরকার না পড়তো, সেই টাকাটা আমি কখনো এমনি চাইতাম না। কিন্তু আপনি কি করলেন? দূর দূর করে কুকুরের মতন আমার তারাই দেখছেন। আজকে আল্লাহ লীলা খেলা দেখছেন। আজকে আপনার থেকে ধনী আমি, আপনার মতন 5 টাকা আমি কিনতে পারবো। অহংকারের যে পতন, সেটা আমি আমার চোখের সামনেই দেখলাম। আল্লাহ দেখাইল। তবে ভাই, এটা কথা কি জানেন, সেই দিন আমরা দুইজন না খায় আছিলাম, অনেক কষ্ট করছি, মনে অনেক কষ্ট পেয়েছি ভাই। আপনি যেমনি আমার কথাগুলো কইছিলেন, আমার মন চাইছিল, কিন্তু না, আল্লাহ সঠিক সময় সঠিক বিচারটা করছে। আপনার আর করার কিছু নাই। আপনার দেখে এখন মানুষ হাসবো, সবাই হাসবো। আপনি তো এমনি জইলা পুরা মরবেন, আপনার আর কি জানাম। তবে এই কথাগুলো আমি আপনার অফিসে কইতে পারতাম, কিন্তু ওই মজাটা পাইতাম না। 4 দেয়ালের মাঝে অপমান কইরা যে মজা, কিন্তু এইখানে খোলা ময়দান, ঠিক তেমনটা যেমনটা আপনি আমার সাথে করছিলেন। কি ভাইজান, চুপ করে আছেন কেন? আজকে অপমান করবেন না, নাকি অপমানের জলি শেষ? আচ্ছা যাই হোক ভাই, বুঝছি তুমি আসলে আমার কথায় কষ্ট নিও না। আমার আজকে এই অধঃপতন যা হয়েছে সব কিছু আমার অহংকারের জন্য হয়েছে, সেই ভুলটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন আর সময় নেই। যাই হোক, আমার তুমি ক্ষমা করে দিও। আর কি বলবো, আমার আসলে বলার মতো মুখ নাই, কিন্তু আমি যে ভুলটা করছি এই ভুলটা তুমি করো না, তাহলে ক্ষমা করে দিও। দেখছো, অহংকার যে মানুষের পতন, তা একদম নিঃচক্ষে দেখতে পারলাম। আজকে সে নিঃস্ব, তার কাছে কেউ নেই, কিছুই নেই। যা হওয়ার তা হয়ে গেছে। আল্লাহ সবকিছুর মালিক, সে নিজেই দেখে কি করছে, কে কি করছে না। আজকে তুমি তোমার এই সফলতা পেয়েছো নিজের কাজের জোরে। চলো এখন। শুধু কি আমার কাজের জোরে? তুমি আমার পাশে ছিলে, এজন্যই তো। আচ্ছা চলো।